নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। এবার কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের অর্থাৎ প্রাইমারি স্কুল টিচারদের কিন্তু এ ক্যাটাগরির বেতন কিন্তু দিতে হবে। গতদিন আমি ভিডিও করেছিলাম, বাট আজকে একটু বিস্তারিত বলবো যে কি ব্যাপারে মামলাটা হবে। সো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখুন। পশ্চিমবঙ্গের ডিএ মামলার মাঝে হাইকোর্টে এবার বেতন নিয়ে মামলা শুরু হলো। বেতন বাড়বে না কমবে? পশ্চিমবঙ্গে মর্গ ভাতা তথা ডিএ নিয়ে এখনও ক্ষোভ এবং হতাশা চলছে কর্মীদের মনে। সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা বা এমপ্লয়ি বেনিফিটস, বেতন ভাতা বা স্যালারি নিয়ে বঞ্চনার অভিযোগ 2016 সাল থেকে। আর তার মাঝে আরও একবার বেতন বৃদ্ধির জন্য আন্দোলন শুরু হচ্ছে রাজ্যে। এই আলোড়নের ফলে এবার কেন্দ্রীয় হারে ডিএ না পেলেও বেতন বৃদ্ধির কিছুটা ত্বরান্বিত হতে পারে বলে মনে করছেন তারা। অবশেষে কি পকেট ভরবে সরকারি কর্মচারী এবং শিক্ষকদের, নাকি এই নতুন মামলায় বেতন আরও কমে যাবে? মামলাটা কি কারণে করছে? রাজ্যের ডিএ আন্দোলনের অন্যতম নেতা ভাস্কর ঘোষ সম্প্রতি একটি মামলা ঘোষণা দিয়েছেন যে মূলত সরকারি কর্মচারী ও শিক্ষকদের বেতন সংক্রান্ত। তার দাবি 2010 সালে পিটিটি করে যারা শিক্ষক হিসেবে যোগদান করেছিল তারা এখনও পর্যন্ত এ ক্যাটাগরি বেতনের স্কেলের অধীনে বেতন পাচ্ছেন না। এই প্রেক্ষাপটে তিনি ঘোষণা করেন পুজোর আগেই কলকাতা হাইকোর্টে এ বিষয়ে মামলা দায়ের করা হবে, যার জেরে একদিকে এরিয়ার সহ বিপুল অঙ্কের বেতন পাওয়ার সম্ভাবনা যেমন থাকছে, তেমনি এনসিটির নিয়মের গেরোয় বেতন নিয়ে স্থগিতাদেশও পড়তে পারে। যদিও এই ঘটনার বাস্তবিক সত্যতা নেই এবং কর্মীদের আন্দোলন প্রশমিত করার উদ্দেশ্য নাকি গুজব রটানো হচ্ছে বলে অভিযোগ মামলাকারী শিক্ষকদের যুক্তি কী দিয়েছে ভাস্কর ঘোষ তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, 2010 সালে যারা 1 বছরের ট্রেনিং করে যোগদান করেছেন তাদের প্রথম দিন থেকেই এ ক্যাটাগরি পে স্কেল পাওয়া উচিত ছিল, কিন্তু বর্তমান এবং পূর্বতন সরকার তাদের প্রতি অন্যায় করেছে। তিনি আরও উল্লেখ করেন যে এই মামলার জন্য দীর্ঘদিন প্রস্তুতি নেওয়া হলেও 2006 সালে জটিলতার কারণে এটি আটকে ছিল, কিন্তু সেই সমস্যার সমাধান হয়েছে এবং পুজোর আগে মামলাটি দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন। এই পদক্ষেপের পেছনে রয়েছে দীর্ঘদিন অবিচারের প্রতিবাদ। যারা 2010 সালে যোগদান করেছে তাদের অনেকেই এ ক্যাটাগরির স্কেল না পাওয়ার কারণে আর্থিকভাবে ক্ষতি হয়েছেন বলে দাবি করা হচ্ছে। ভাস্কর ঘোষ তার পোস্টে বলেন, এই প্রাথমিক শিক্ষকদের প্রথম দিন থেকেই স্কেল পাওয়া উচিত ছিল, যা এখনও পর্যন্ত বাস্তবায়িত করা হয়নি। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরও বলেন, সংগঠনের পাশে থাকুন, বিভ্রান্ত হবেন না। আমরা আশাবাদী যে হাইকোর্টে মামলা দায়ের হলে ন্যায় বিচার পাবেন শিক্ষকরা। কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গভর্নিং বডি 2022 সেপ্টেম্বর সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানানো হয়েছে। সরকারি শিক্ষক ও কর্মচারীদের জন্য এটি একটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আইনি লড়াই হতে চলেছে। তাদের আশা, আদালতে এবার তারা ন্যায় পাওনা মিটিয়ে দেবে এবং তারা তাদের প্রাপ্য বেতন ফিরে পাবেন। যদিও এই সংক্রান্ত মামলা একবার শুরু হলে তা দীর্ঘদিন ধরেই চলতে থাকে, তারিখ পে তারিখে শুরু হয়, আর মামলা চালানো খরচ সাপেক্ষ। তাই এই মামলা রুজু হলো ভবিষ্যতে কতটা পরিমাণে এটা চালাতে পারবে সেটাই কিন্তু এখন প্রশ্ন থাকছে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।